আপনার স্ত্রী পরিবেশন করছে খাবার, আপনি এখানে বসেছেন, আপনার পাশে আপনার ছেলে আছে, তার পাশে আপনার আব্বা আছে, তার পাশে শ্বশুর আছে, শালা আছে, এদিকে আবার বন্ধু আছে। এবার সবাই মিলে আপনারা খেতে বসেছেন। পরিবেশন কে করছে? তো আপনার বিবি যখন ভাতকে পরিবেশন করছে, পরিবেশন করার সময় আপনি দেখছেন, আপনি যখন তাকাচ্ছেন কে খাবার দিচ্ছে? তো বলছে বিবি, এটা আমার প্রাণের বিবি। তার পাশে আছে আপনার ছেলে, আপনার ছেলে দেখছে মায়ের নজরে, এটা আমার মা, এটা মা আমাকে খাবার দিচ্ছে। তার পাশের জন যাচ্ছে আপনার আব্বা, তার মানে উনার শ্বশুর। তখন ভাবছে আমার শ্বশুর মা আপনার কিনা বৌমার নজরে দেখছে। তার পাশে জন আছে কে? আপনার নিজের আব্বা, তার আব্বা দেখছে বেটির নজরে, এটা আমার বেটি আমাকে খাবার দিচ্ছে। আপনার কিনা তার পাশে কে আছে? তো তার পাশে তার ভাই আছে, তার মানে আমার শালা আছে, আমার শালা কোন নজরে দেখছে? তো নজরে দেখছে সে আমার বোন, সে দেখছে বোনের নজরে, সবাই আপনার নজরে দেখছে। এবার বলেন তো, বন্ধুও তো খাচ্ছে, বন্ধু কোন নজরে দেখছে? হ্যাঁ, বন্ধুটা কোন নজরে দেখছে আপনার বিবিকে? এবার মনে মনে বলছে, বন্ধু আহে তুই বন্ধু কেমন বহু পালি, হ্যাঁ তুই এত সুন্দর বউ পেয়েছিস, ওই বউটা তোর না হয়ে যদি আমার হতো। মনে তাড়না দিবে কি দিবে না দেবে। এই জন্য পর্দাটা কত গুরুত্বপূর্ণ বন্ধুরে। খবরদার বিবিকে ওপেন করিও না, ওকে ঢেকে রাখো। বিশ্বনবী বলছেন আলমারআতু আওরাতুন, আলমারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। যেমন আপনি সোনা চাঁদিকে সুন্দর করে আপনি ঢেকে দেন, ঢেকে দেওয়ার পর আবার ওকে তালার উপরে তালা মারেন। কেন মারেন? যাতে মাল দামি জিনিস চোখের নজর লাগতে পারে, চোখের নজর মানুষের আসতে পারে, যাতে চুরি করতে না পারে, তার ভাবনাটা যেন না থাকে, এই জন্য তাকে তালাবন্দি করা হয়। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী বলছেন নারী কুল, নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখা হয়। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, যখন নারী বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান পুরুষকে তার আপনার দৃষ্টিটা, তার নজরটা শয়তানি কাম ভাবনার উপরে ফেলে দেয়। যদি কোনো নারীর দিকে তাকায় তাহলে ওই নারীকে সৌন্দর্য রূপে গড়ে তোলে। আর যখন পুরুষটা যখন দেখে বারবার বলে বেটিটা কার, মাল একখান গেল বে, ও মনে মনে তাড়নাটা নিবে এটা। এই জন্য বলছেন এ খ্যাপা পাগলার দল, মেয়ে আছে স্ত্রী আছে, ওকে ওপেন করিস না, ওকে ঢেকে দে, ঢেকে রাখতে হয়। কিন্তু আমরা ঢাকবো কোথা? উল্টা পাল্টা তো হয়েছে আজকে, হয়নি? জামানা বহিঃপ্রকাশ, মেলাতে দেখেন ওগুলো কার মেয়ে, ওপেন চলছে। রাস্তায় কার মেয়ে? আপনার মেয়ে। পোশাক আশাক কিনতে যায় কোথায়? তো আপনার মেয়ে, আপনার পছন্দ হয় না। ওই জন্য একটা গাজাল লিখেছিলাম, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী দিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী,
আছে আপনাদের এদিকে? নাই? মাঠে এরে এখনই দেখে এলাম গো। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। আছে এদিকে আপনাদেরকে? ওরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীদের 6 লাভ, সারা জায়গাতে আপনি নারী আর নারী। আপনি বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, যেখানে যাবে সেখানে শুধু নারী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে বললেন, বিষ্ণু বললেন তোমরা ঢেকে রাখার বস্তু। প্রত্যেক গার্জেনকে বললেন নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ঢাকবে কে? ঢাকবে কে? যে বাড়ির গার্জেন মালিক। তুমি শুনে নাও, তোমার মেয়েকে, তোমার বিবিকে তুমি কন্ট্রোল করো, কারণ এটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর ঢেকে রাখা যদি ওপেন হয়ে যায়, তাহলে তুমি ভেবে নাও ও 10 ঘাটের পানি খেয়ে বাড়ি ঢুকবে। মেয়ে বাড়ি কন্ট্রোল করবে। মেয়েরা কি? বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা নিজে বলছেন, তিনি কি বলছেন? আলাইকুন্না ফিল বাইতে, মেয়েরা কর্ম, মেয়েরা হচ্ছে বাড়ির দেখভাল করার জন্য। মেয়েরা এমন একটা জিনিস, মা আয়েশা বলছেন এদের কাজ হলো বাড়িকে কন্ট্রোল করা, ঘরকে দেখভাল করা। এরা ঘরকে গুছিয়ে রাখবে, স্বামী পুরুষ ঘর থেকে বাইরে ইনকাম করবে, আর মহিলারা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। ফাইন্নাহু জিহাদুন কোন, আর ওই মেয়েটা যদি বাড়িকে দেখভাল করে সুন্দর করে, আপনার কিনা যাকে বলা হয় গৃহকর্মে সে নজির থাকবে। তো বিশ্বনবী বলছেন ওই মেয়েটা জিহাদের সম পরিমাণ, জিহাদের মানুষ যে নেকিটা পায়, ওই নেকিটা ওই নারীকে দেওয়া হবে। তাহলে মেয়েরা কত সম্মান। মেয়েদেরকে কিন্তু ঘরবন্দি করে রাখেনি, মেয়েদেরকে কিন্তু ঘরবন্দি করে রাখেনি, মেয়েদেরকে আল্লাহ অপশন দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, খবরদার, তোমরা ঘর থেকে বের হবে না কাদের মতন? জাহিলিয়াতের মেয়েদের মতন। তোমরা ঘরেই থাকো, ঘর থেকে বের হবে না, জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা প্রদর্শন করবে না। যদি একান্ত প্রয়োজন হয়, তোমার প্রয়োজন আছে ডাক্তার বাড়ি, তো ডাক্তার বাড়ি যাবে। প্রয়োজন যদি হয় যদি বাপের বাড়ি, তো বাপের বাড়ি যাবে। প্রয়োজন আছে ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, তো যেতে পারবে। নচেত বিনা কারণে তুমি ঘর থেকে বের হবে না। কিন্তু আজকে মেয়েদেরকে দেখা যায়, স্বামী যদি মানাও করে, এরপরে ঘর থেকে বের হয়। যদি বলা হয় যাস না তোর খালাতো ভাইয়ের বাড়ি, তোমার কথা শুনবো না। যাওয়ার ইচ্ছা আছে, ভাই খালাতো ভাইকে দেখতে যাবো, ও যাবি। মেয়েদের এমন ঘর, তারা সমান অধিকার, তারা বলছে কি বলছেন, মেয়েরা আবার একটা স্লোগান মারছে কি জানেন? আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। কাউকে চিনে নাও, আমাদের দেহ আমাদের মন, বাধা দিব কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। শেষে আমি একটা লাইন যোগ করলাম, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমি লিখলাম ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি।
তাহলে সব ঠিক হয়ে যাবে। কোথা থেকে কোথা দিয়ে চলে এলো। আরে যে তার নারীকে সম্মান দিল ইসলাম, তাকে তুমি বুঝতে শিখোনি। আজকে মোটা বুদ্ধি যারা ইসলামের নামে ইসলামকে নিচে নামাতে চাই, তারা বলছে ইসলাম নারীকে অসম্মান করেছে। তা আমি তো বলি, ওই জন্য তো কথায় আছে যে শিয়াল মুরগির স্বাধীনতা চায়, শিয়াল মুরগির স্বাধীনতা চায়। হাজি শিয়াল যদি বলে, হারে মুরগি তোরা কতদিন খুল্লাই থাকবি বলতো, কতদিন মালিকের আয়তে তোরা থাকবি, তোরা কি ঘুরবি না, তোদের কি ঘোরার প্রয়োজন নাই, বাকি জিনিস কি দেখবি না? আচ্ছা, শিয়ালের কথা যদি শুনে মুরগি বের হয়, মুরগির অবস্থা কি হবে? ওটা মনে মনে ফ্যাট টেনে বসে আছে, খালি আমার কথার রায়টা খালি লে, মালিকের কথাতে খালি বের হয় একবার, বাকি খানটা কি হবে? বাকি খানটা ওর জন্য খাবার তৈরি হবে, খাবার, খালি বের হ, স্বাধীনতা নিবি। ওই রকম যদি আমাদের মেয়েরা করে, আর করছেও তাই, আর করার কারণে আজকে মেয়েরা ধর্ষিতা হচ্ছে। অনেক বলছে বরখার কারণে নয়, তাহলে বরখার কারণে যদি ধর্ষিতা হয়, মেয়েরা বরখা পড়ছে না এই জন্য ধর্ষিতা হচ্ছে। আমি বলছি হ্যাঁ হচ্ছে তাই। তো বলছে যদি হয় তাহলে অনেক মেয়ে তো বরখা পড়ে হচ্ছে, অনেক তো 8 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, তাহলে এটা যুক্তি কি হবে? তা আমি বললাম যুক্তি আবার এটা কি হবে? তা আমি বললাম যে পুলিশ প্রশাসন কি জন্য আছে? বলছে পুলিশ প্রশাসন এই জন্য আছে যাতে চুরি ডাকাতি না হয়। তা আমি বলছি ভাই চুরি ডাকাতি হয় কেন? পুলিশ প্রশাসন উঠিয়ে দাও, দেখি কেমন লাগে। ওটা তো উঠাবে না। কত পার্সেন্ট একটা বরখা পরে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, তার উপরে নির্যাতন হচ্ছে, আপনি দেখাতে পারবেন ক পার্সেন্ট? নেই। তবে কিছু কম, কিন্তু বরখা পরলে সমাজটা আরো সুন্দর হবে। বরখা পরে যদি একটা মেয়ে যায়, আর একটা অ্যাডাল্ট মেয়ে সে সাজসজ্জা করে যদি সুন্দর করে সুজে গুজে বের হয়, কার দিকে তাকাবে? বরখাওয়ালার দিকে, বরখাওয়ালির দিকে না একটা যে একদম নেঙ্গা একদম সাধারণ একটা কাপড় পরেছে ওর দিকে তাকাবে? মেয়েটার দিকে তাকাবে। কি বলবো আজকে মেয়েরা বলছে না আমরা অধিকার চাই, আমরা চাই না এগুলো, আমরাও হাট বাজার করবো। তো কর না, কে মানা করছে? দেখ ফলাফল কি হয়। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার।
সুন্দর, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। মেয়েরা রাস্তাঘাট দখল করেছে, মাঠ দখল করলাম, এমনকি কলেজ পর্যন্ত যদি আপনি যান তাহলে দেখবেন ওখানেও আপনার কিনা জেনার সয়লাভ শুরু হয়েছে, যেখানে সেখানে জেনা। কিন্তু না না না, আপনি মুসলমানের মেয়ে হয়ে কেন আপনি তোমার লজ্জা স্থানকে তুমি কন্ট্রোল রাখতে পারবে না? একটা মেয়ের নাম বলি মা বোন, আর আপনারা গার্জেন ভালো করে কান লাগান। আমরা নিজেকে বলি মুসলমানের মেয়ে, একটু কান দেন না। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার ঘটনাটা তিনি আসমা বিনতে উমাইস সম্পূর্ণই জানেন। আসমা বিনতে উমাইস তার নানি, তার নাতনি ফাতেমাকে বলছেন, বুবু একটা গল্প বলবো আজকে রে, খুবই ইন্টারেস্ট একটা গল্প শুনবি? তুমি যে বলেন, গল্প শোনাচ্ছে নাতনি, নানি নাতনিকে গল্প শোনাচ্ছে আসমা বিনতে উমাইস ফাতেমাকে। বলছে, নানি শোন, যখন তোর আব্বা মক্কা থেকে মদিনা হিজরত করছেন, কত কষ্ট, কত তাকে কাফেররা নির্যাতন করেছে, তার উপরে প্রহার করেছে, ঠিক মতন খেতে খাওয়া হয় নাই। তুই তো দেখেছিস পুরের আপনার উটের ভুঁড়ি পর্যন্ত তাকে চাপানো হয়েছে, তার গলায় গামছা দিয়ে তাকে আছড়ানো হয়েছে। আর এই করতে 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 মক্কা থেকে মদিনা তাকে হিজরত করতে হয়েছে। এই গল্প করতে করতে হঠাৎ করে ফাতেমা তার ধ্যান ধারণা অন্যদিকে চলে গেছে। যখনই যাওয়া কিছুক্ষণ পর আসমা বিনতে উমাইস তার নাতনির দিকে দেখছে, আর ধাক্কা মেরে বলছে, ওরে বুবু রে, আমি তোকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুই অন্যদিকে মগ্ন হয়ে গেলি কেন? তোর যে ধারণাটা, তোর চিন্তাটা অন্যদিকে কেন চলে গেল বল? এবার ফাতেমা বলছে, বুবু রে, তুমি যখন আমাকে এই হিজরতের গল্প শোনাতে লাগলে, ওই সময় আমার আব্বার কথা মনে পড়েছে। আমার আব্বা পৃথিবীতে নাই। আমার আব্বা যেদিন মারা যায়, যেদিন আমার আব্বা মারা যায়, সেদিন আমার কানে কানে বলেছিলে, বেটি রে আর কাঁদিস না, তোকে চিন্তা করতে হবে না, আমি মারা গেলাম, আমার 6 মাস পর তুইও তোর মৌত আসবে, তোর মরণ হবে, তুইও পৃথিবী ছেড়ে দেবে, তুইও সেদিন মারা যাবি। যেদিন মারা যাবি সেটা বললাম 6 মাস পর, এ নিয়ে তোকে চিন্তিত হতে হবে না, কান্না করিস না। আমার আব্বুর এই কথা আমার কানে আসলো, আর আমার কথা মনে পড়লো, আমার আব্বার কথা। আমার আব্বা বলেছে আমার মৃত্যুর 6 মাস পরে আমি নাকি মারা যাব, এই জন্য আমি দিনটাকে গুনতে আছি, আর কয়েকটা দিন বাকি আছে, আর কয়েকটা দিন বাকি আছে, এই জন্য আমার আব্বার কথা মনে পড়েছে। কিন্তু বুবুরে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ল, বুবু আমি যেদিন মারা যাব সেদিন হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি মরে গেলাম মানে আমি ভ্যানিশ হয়ে গেলাম। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি যখন মারা যাব আমি তো আর নড়তে পারবো না, চড়তে পারবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার শরীরকে আমি হেফাজত করেছি, কাউকে আমি দেখতে দিই নাই। আমি যেদিন মারা যাব রে, সেদিন মানুষ যখন জানবে যে ফাতেমা মারা গিয়েছে, আর ওই সময় তার দেহ যখন আমাকে লাশ বলবে, আর লাশটা যখন আমাকে দেখতে আসবে, বলবে ফাতেমা বড় না ছোট, ফাতেমা মোটা না আপনার পাতলা, ফাতেমা চওড়া কতটা, ফাতেমা দেখতে কালো না ধলো, এটা যখন মানুষ জেনে যাবে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না রে বাবু। এই জন্য আমার মনটা ভালো নাই, আমার ভারাক্রান্ত মন হয়ে গেছে। কিভাবে আমার শরীরটাকে হেফাজত করব, সেদিন তো আমি কিছু করতে পারবো না। এই জন্য আমি বিভোর হয়ে আছি, এই জন্য আমি চিন্তিত মনে আছি। কেমন মেয়ে গো? আরে মরেনি, মরবে তো, মরার জন্য তার লাশটা কেমন থাকবে মানুষ আসলে তো দেখে নিবে, তখন
তখন তো আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না, তো এই জন্য আমার টেনশন। আসমা বলছে, নানি এটা নিয়ে তোমার টেনশন? বলছে, হ্যাঁ, এটা নিয়ে আমার এখন টেনশন শুরু হয়ে গেছে, আর কটা দিন বাকি। এবার আসমা বলছে, বুড়ে নানি তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এর জিম্মেদার, এ দায়িত্বটা আমি নিজে নিলাম। কিভাবে নিবে বাবা? বলছে, তুমি যখন মারা যাবে রে, সেদিন আমি একটা কাজ করব, মানুষ দেখতে তোমাকে পাবে না। কি করবে না, কি করবে নানি? তো বলছে, আমি একটা সুন্দর একটা জায়গাতে রাখবো, কাফন দাফন করে দেব। এরপরে কি করব শুনে নাও, এরপরে একটা বড় চাদর দেব। আরবের বুকে এখনো দেখতে পাবেন মেয়েদের চাদর, চারদিকে গম্বুজ দিয়ে দেওয়া হয়, চারদিকে বড় করে আপনার কাপড় দেওয়া হয় উপর দিকে, বুঝাই যাবে না। এবার নানি বলছেন, বুবুরে আমি তোকে 4টা গম্বুজ গেড়ে দেব চারদিকে, দেওয়ার পর বড় করে পর্দা দিয়ে দেব, তোকে কেউ টেরি পাবে না। তুই ছোট না বড়, মোটা না পাতলা, ভালো না কালো, এটা কোনো ধারণাই তাদের থাকবে না। এই রকম করে আমি তোকে সুন্দর করে হেফাজতে রাখবো। যেমনই বলা, ফাতেমা একটু মুচকি মুচকি হেসে বলছে, নানি ও বাবু, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে সুন্দর করে রাখে, যেমন তুমি আমাকে সুন্দর করে রাখবে, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। হতভাগা মুসলমান, আমাদের ঘরের বেটিরা আজ পর্যন্ত ও তো মরেনি, ফাতেমা মরাকে কেন্দ্র করে তার পোশাকটা কেমন থাকে।